আমার বন্ধু গরিব উম্মত দলি উম্মতে 500 বছর আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইনে বাহাদুরি করো গরিবের হক না দেখারি বাসকা বড় বাসকা মধ্যে যদি তুই তো বিশ্বাস হয়ে কামড়াইবে এতিবার মাথা তাত নাই তেল নাই কাছের বাড়ির মানুষ এতিম মরতাছে গরিব মরতাছে না কায়া তুমি তো রাজপ্রসাদ বাস্তা সব দিতেই তো তোমার কবরের মধ্যে তোমারে কামড়াই সাথে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন জব শুরু হবে বেনমাজির কবরে সাথে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন জব শুরু হবে বেপরদা নারীর কবরে বেনমাজির কবরে বেনমাজি সেই বেলাতে মনের সাথে কাটবে রে গুর্জ মারিবে রে কঠিন জব শুরু হবে বেনমাজির কবরে সাথে কাটবে রে গুর্জ মারিবে কঠিন জব শুরু হবে সুতিপুরি ওই কবরে বেনমাজির কবরেতে ও যত সমাসিরে আমার কন্ট্রোল তোলাই না তাই যে এক লাগা পড়তাছি না বেনমাজির কবরেতে ও যত সমাসিরে বারবার দংশন করবে বারবার দংশন করবে বেনমাজি সেই বলকে মনে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন জব শুরু হবে সুতিপুরীর ওই কবরে সাপে কাটিবে রে গুর্জ মারবে রে কঠিন জব শুরু হবে বেনমাজির কবরে বেনমাজির কবরে গুর্জ দ্বারায় আঘাত করবে গুর্জ দ্বারায় আঘাত করবে বেনমাজি সেই বালকে মনে সাথে কাটিবে গুর্জ মারবে রে কঠিন জব শুরু হবে বেপরদা নারীর কবরে কঠিন জব শুরু হবে সুতিপুরীর ওই কবরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি ভাষা তো তোমরা জবান দ্বারা যেমন জবান দ্বারা এমন হয়েছে ছবি জুড়ে নবীজিরা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে এ জিবরাইল আচ্ছা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে যে জিবরাইল ফান দিবা আমারে এ জিবরাইল তুমি আমার বন্ধুরে দিবা আমার বন্ধুর মনটা করে খারাপ মানে বেজার তোরে না নবীজির মনটা খারাপ টেনশন করতেছে নবীজি আল্লাহ রাসূল টেনশন করতেছে তখন জিবরাইল আলাইহিস সালাম আয়া সালাম জানাইতে ও আল্লাহ রাসূল আপনার মনটা করে বেজার আমি কে টেনশন করতেছি আল্লাহ পাক বলছে আমার কাছে কই আমার আল্লাহ কি জানে না আমি কিসের লাগে টেনশন করি তোমরা কোন দিকে মন কি ব্যাপার তোমরা চুপচাপ একটু বাড়ি বসে থাকবে কোন কথা কোন করতেছে জানা কে টেনশনটা করতেছে কোন আমার নবী বলতেছে যে আমি তো টেনশন করতেছি আমার আল্লাহ কি জানে না জানে জানি না আবার তোমার এখানে পাঠাইলো আমি জবান সুবহানাল্লাহ আল্লাহ জানে বন্ধুর মনের খবর তারপরেও বন্ধুর জবান তাকে শুনতো আল্লাহ অপেক্ষা করে দিচ্ছে সুবহানাল্লাহ তখন কইতাছে আল্লাহ এই যে ভাই আমার বন্ধু রেগে কওগা না আল্লাহ রেগে কওগা আমি আমার গরিব উম্মতের লাগে টেনশন করতেছি সুবহানাল্লাহ তে
গরিব উম্মত আমার সারাদিন ক্লান্ত অবস্থায় ফেরত দেয়, কাজকর্ম করবো, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে না, তারা এত কষ্ট ওখানে, তারা এত ক্লান্ত হইয়া ইবাদত করবো। আল্লাহ কি এক একটা মানুষ ঠিক মতো করতো না, কাজে কর্মের চাপে করিয়া, মানে অন্যের কাজে গেছে। Allah
আস্তে আস্তে পড়িয়া রূপুর যায় বাসে যতই তুমি রূপুর মধ্যে দিলে ওর বড়ই তোমার সব বেশি, যতই তোমার রূপুরটা কেউ সুন্দর হইবা যেমন কথাটা একটা করতে দিল হয়েছে না বন্ধু, শুধু খালি বলে বলে অর্ধেক পয়সার অর্ধেক হইতেছে বাসে আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি ইগফিরলি ইয়া রাব্বি সাদদাতি সাদদা দিতে ইয়া রাব্বি ইগফিরলি কোয়া হামদান তয়্যিবান মুবারাকান ফি হামদান তয়্যিবান ইনসে কাসিরান ইনসে তয়্যিবান মুবারাকান এটার অর্থ হইছে নবীজি যখন আমার নবীজি যখন সাহাবীরা নামাজ পড়তো তখন এক সাহাবী তয়্যিবান 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 দেখছি অনেকে করতে পারে
Allahumma salli ala sayyidina Muhammadin inu alihi wasallam. Antai kita, ha? Inu ko kosok aku tu orang kamu jadi paling mudah itu. Allahumma salli ala Muhammadin nabi dia gela mere doste nabi ilmi wa alihi wasallam. তো অনেক কত হলো আস্তে দিয়ে নামাজ পড়তে না তুমি সাজদা দিছি উঠছি এনে কথা আছে না আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারযুকনি ওয়াআফি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারযুকনি আরেকটা বুকার আইছে সুবহানাল্লাহ এদের তো অনেক জানারছে মানারছে আবার জানা দরকার আছে আল্লাহ মানে আমি কি করতে স্থির ভাবে যেভাবে জানুন যেভাবে করুন আস্তে আস্তে করুন না আমরা আবেদা খালি বলতে বাইরে জানি আর কেউ মানে যে নিজের আস্তে আস্তে মানে আস্তে আস্তে যে নামাজ ধরে আমরা কি কষ্ট লাগে না আচ্ছা কথা কই না আমরা কি কষ্ট লাগে না রূপ দিতে কষ্ট লাগে না কষ্ট নি লাগে তো কষ্ট লাগলে যদি এই নামাজ বরবাদ দেও এই নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে এই নামাজে যদি আল্লাহ খুশি না হয় নবী খুশি না হয় তো আমরা এই নামাজ পড়ার কোনো প্রয়োজন আছে আসেনি হ্যাঁ আস্তে 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 রুকু যাওয়ার লাগবে রুকু থেকে আস্তে আস্তে দাঁড়ান লাগবে সুদান লাগবে সুদা হয়ে আবার আস্তে আস্তে সেজদা যাওয়ার লাগবে সেজদা থেকে সুবহানা রাব্বিয়াল আলা তিনটা কথা কষ্টভাবে কইতে সময় দরকার আছে না কইয়া আমি এই আইটি জানলে পারবেন না জানলে না তারপরে তো আমরা সেজদাটা কি কে যাবে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারহামনি ওয়াহিদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি আয়াতে কোন শেষ নাই বাড়তি আছে যতই বাড়তাছে ততই শিখতাছি যতই বাড়তাছে ততই শিখতাছি মানে শিখলে লাভ আছে হ্যাঁ শিখলে লাভ আছে শিক্ষার কোন শেষ নাই আছে যে দায়িত্ব যেভাবে করুন আস্তে 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 উড়ন লাগবে আস্তে আস্তে বন্ধ আর তারা করে অর্ধেক করবেন অর্ধেক করতে নেব আপনার এমন ভাবে আপনার সুরা কেরাত করতে হইব যে আপনি নিজ কানে শুনতেছেন যে আপনার এই অক্ষরটা এইভাবে করতেছে বুঝছো হ্যাঁ ওইটাছে নাকি এটা আপনি নিজ কানে কোন লাগবে আর খালি করে গায়ে গেলে বসে যেমন আল্লাহ কইছে নামাজ পড়ো নামাজের মতো নামাজ পড়ো ডাহার মতো আমার এটা হোক হ্যাঁ আমরা ডাহার মতো ডাহি না এই নামাজ পড়ার মতো করি না ইবাদত করার মতো করি যেমন কেমন করি না কইতাছে এক দিদি কইতাছে আমি যে নামাজ পড়ি না লাগে দিলে নাউজুবিল্লাহ তুমি যে দিলে কোনো না তোমার শুনলে তো সর্বক্ষণ না তুমি যদি নামাজ পড়ো এই মুহূর্তে যদি তোমার মৃত্যু হতে তুমি না পারতে পারছো মৃত্যু এটা না হ্যাঁ নামাজ পড়ো না দেখে তুমি দিলে কোনো না এটা তো ভুল কথা আমার কোন সময় আর জিবরাইল আলাইহিস সালাম আয়া পরে আমার সামনে আমার তো সব সময় পবিত্রতা প্রয়োজন আছে না দিলা কোন যে যদি আমরা না লই ওখানে আমরা না খাই হ্যাঁ ওখানে ডেইলি 100 টাকা পায় না এই যে 8টার মধ্যে 100 টাকা পায় না বলছে 100 টাকা পায় না এই পায় না আমরা রান্তাছি কুটতাছি একটাই করতে রান দাদাইলে এই কামাই রেখা হয়েছিল সন্তান রেখা হয়েছিল হ্যাঁ আর কি 100 টাকা পায় না খাওয়াইছি না হ্যাঁ খাওয়াইছি না কোন আপনি নিজে কাইলে 100 টাকা আর 60 জন টাকা হলো কোন 500 টাকা কইছে 500 টাকা হ্যাঁ ডেলি যদি আপনারা 5 জন মাসে 500 টাকা বুকা তো মাসে কত নিবার বছরে কত নিবে হিসাব করুন অঙ্ক মিলা যুগ করে মিলাই দেখুন বছরে আফা কথা কই যুগ করে মিলাই দেখুন কত নিবে হ্যাঁ আর এর আগে যদি আপনি মরে যান শুনুন সুদ খাওয়া যে কথা বুকা হয় আর ওই যে ডিলা কল্পনা যে কথা এটা বুকা হয় কিমু এক ব্যক্তি মানত করছে আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দেও তাহলে আমি বুকাই হ্যাঁ এটা এই আসছো না কথাটা এটা এই ব্যক্তি কি করছে মানত করছে আল্লাহ তো আল্লাহ কেলা তো বুঝা বড় তাই আল্লাহ দিচ্ছে তাদের সন্তান দেওয়ার পরে ছেলে সন্তান অনেক পাইলে লাইলে সে হচ্ছে বেড দিতে অনেক সন্তান ধরেছেন বেডি বুঝে কি বা খাইব বেডি সাহস আল্লাহ
গু কিবা খাই মানে পায়খানা খাইবো কিভাবে সাহস মানসিক আরেকদিন আমার মানব তো করে চাল্লা বছর তো ভুল হয়ে গেছে আরেকদিন আল্লাহ নাতি নাত করে স্বপ্ন থেকে যাইতেছে এই বান্ধব তুই যে আমার কাছে কথা করছিলি পায়খানা খাইবো তো করে তো আমি সন্তান দিলাম এই সবকিছুই করলি তো তুই তো পায়খানা খাস বেডি কি করবো বেডি বড় বড় এর কাছে গেছে চুপচাপ কথা নাই পুরো রাগ সাংঘাতিক বড় বড় এলেন্দার কাছে গেছে যে কইতাছে হুজুর আমি তো মানবটা করছিলাম আমি কি করে পায়খানা সেরা সে বিয়ে শাদি করাইছি নাতি তখন তো আমি পায়খানা খাইতাম কাজ বাড়িতে কইতাছে এক কাম হরে আমার বাড়ির দ্বারে সুদপুর আছে বলে হুজুর আছে কইতাছে এক কাজ করে সুদপুরে দেখবেন কোন সময় খাইতো এই সময় গিয়ে আমি হের হাতে একটা নৌকা খাই বাতের বেলা খাই এই আমি এখানে নাউজুবিল্লাহ কোন বেটি আয় দেহে বেটি কথা কাজ কর বেটি আয় দেহে হে বাড়ির বুঝি খাইতে হয়েছে বুঝি রেগে কইতাছে না আসে আসে গেছে বুঝি খাইতাম বুঝছেন আমার একটা যে কিদা লাগে কত দিলা খাই আলা বাসন কোন না বুঝি খাইতাম আমি একটা দলা দিলাম কত আচ্ছা নেই খাই বেটি এক দলা লইছে না খাইছে খাইয়া আবার বুঝবে কই দিছে দেখুন যে দলাটা খাইবান যে ধর আতো যে আইডাটা বলবো এই আইডাটা দূর নিয়ে যাবে বেড়ানো ফুসা দিচ্ছে হ্যাঁ তনে যদি খাইছে খাইয়া কত না আর একটা দলালো কোন আর খাইতাম না একটাই আমার পেট বেড়েছে খাইয়া গে বর্তা বাইরে বেড়ানো এইবার ফুসা দিচ্ছে সাতটা দিছে মানে আইডাটা বসতে নাই না বেড়ানো দে বসে বেডি তো খাইয়া গেছে যে আর আটটা তো কিছু হয়ে গেছে মানে এই বেডি তো খাইতে আছে এক সাইতে ফাঁসে মানে 2 মিনিটের ভিতরে ও করে এই আইডা গু ওইহা ও করে সারা বাড়ি মগ্ন নাউজুবিল্লাহ না কিরে কাঁচা পায়খানা বন্ধ করতে কাঁচা পায়খানা বন্ধ করতে খালি মানে বিশ্বাইতেছেন কিছু পায়খানা খাই না লেপটিন চারা পায়খানা নাই তো আমি এত এই কাঁচা পায়খানা বন্ধটা করতে খালি বিশ্বাস আরেকবার ফলো করে দেখে বেড়ার মধ্যে ফুটতে রয়েছে যে বেড়ার মধ্যে পায়খানা ফুটতে রয়েছে কিরে এই দেখি সব না এনো কেন পায়খানা মানে যে এই বেডে ফলো করছে যে আটটায় যে খাইতে বসে যে তাই গলা খাইছে খাই জন্য সাপ দিচ্ছে এনো তো খায় না তো কেলা বড়াইবো এনো খায় না বলতে দাদা আঙ্গুলের সাপটা পরে অমুকার মা যাইছি আমার তো একটা দলা চাইছি এটা বলে কি দলা দিও আমি দেখতে নৌকা দিলাম তারে এই নৌকাটা খায়া দেখছি আর আসি পাত না আমার পরে কইতাছে ডাকে আনছে বলে উমকে ডাকে ডাকে আনছে তো কি রে তোরা তো কি গু আছি তুই যে আমরা বেড়ার মধ্যে গু বেড়াতে গেছো বলে আল্লাহ বুঝে আমারও তো গু আছে আমি কি আপনার সাথে আমি দলা খাইছি বলে আমার তো গু দেখছিলাম আমি তো 8টা বই গেছিলাম কত দেখছি তোর 8টাই না চাই লাগাইছে মনে নয় এই গু করতে গু যে করতে আইসে এটা কোন করতে পামেরা তো সুদ যে খায় একটা সুদপুর যে সুদ খায় আর এই যে গুও খায় হ্যাঁ আমি এরা সুদ যে খাইতাছি এই যে প্রতিদিনই পায়খানা খাইতাছি নাউজুবিল্লাহ দেখুন সুদ যে খাইতাছি এই দেখুন গু খাইতাছি আমি যে দলাটা খাইছি আমি খাই জানি 8টা দিছি না দেখছি আমি তো সুদ খাই না এই দেখুন এনে যে ধরছিলাম এই যে তো আমি তো আমার এই দলাটা খাইতে ঢুকাইছি হাই হাই অন্ত বেদি করে কি কারো আর মৌলবীরা অন্য দেখাইছে মৌলবীরা সুদ খাওয়া যা কথা গু খাওয়া এক কথা হ্যাঁ পরে তবা তাসির কাটিয়া পরে সুন্দর ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ জীবনে বুঝছি না খাইছি আর খাওয়াই আল্লাহর রাস্তায় আল্লাহ তুমি আমারে মাফ করে সুবহানাল্লাহ তখন আমরা তো এই যে আওয়াজ করে ওই তো আর আল্লাহরে কেড়ে পাইতাম আর এই যে নবী কামড়িওয়ালা নবী যে আমরা লাগে কামপাশে সাজাত করিয়া উম্মতের লাগে রাব্বি হাবলিয়া উম্মতে কইছে দুনিয়া দুনিয়া টিহা পয়সা সম্পদ ভদ্র ভদ্র কতটা হ্যাঁ অহংকারের সীমা নাই ভদ্র 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 খালি বালা পোশাক খুলে ভদ্র হইব ভিতর ভদ্র না বালা পোশাক আর বালা কাউন খাই ভদ্র ভদ্র কারে
ভদ্রকার একটা কালাও একটা মাইয়া যদি কালাও এর ভিতরে যদি আমল তাহে কুরআন তাহে নামাজ তাহে পর্দা তাহে ইয়া হইছে ভদ্র। হ্যাঁ, আর একটা পুরুষ যদি কাইলে বিলবিলাও তাহে এ যদি নবী সুন্নত কইরে গে সেজদা গে দে ইয়া হইছে ভদ্র। হ্যাঁ, আর রাঙ্গিয়া দুপুরার ফুল তার ভিতরে নাই আছে কিছু নেই, রূপের অহংকার আর টিহার অহংকার। হ্যাঁ, এই বাকাই সেই বাকাই এই বাকি হে বাকি সব কিছু তোমার বড়। হ্যাঁ, সব কিছু বরবাদ। মানে আমরা দেওয়া দুনিয়াটা করে আমরা কি খাইতাছি এটা দেওয়া চিন্তা করে। হ্যাঁ, আর এরপরে দাও মরণের পরে এই যে সাপ সুস্কুর আর বেনামাজি একটা কতটুক বড়ই বোঝা না, সারা পৃথিবী যতটুক বড় অতটুক বড়। এই পৃথিবীতে কেমন থাকবো না সাপ থাকবো, কি থাকবো কও সাপ থাকবো, সাপ 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 এই সাপে কি করবো কলিজার ভাগ্যে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে। বেনামাজির কবরে বেনামাজি সেই বেলাতে মনে সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেনামাজির কবরে। সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে সুদখুরির কবরে। বেনামাজির কবরেতে ও যত সবাসিরে আমার কন্ট্রোল তোলাই না তাই যে এক লাগা পড়তাছি না। বেনামাজির কবরেতে ও যত সবাসিরে বারবার দংশন করবে বারবার দংশন করবে বেনামাজি সেই ভালোকে মনে। সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে সুদখুরির কবরে। সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেনামাজির কবরে। বেনামাজির কবরে গুর্জ দ্বারাই আঘাত করবে গুর্জ দ্বারাই আঘাত করবে বেনামাজি সেই ভালোকে মনে। সাপে কাটিবে রে গুর্জ মারিবে রে কঠিন আযাব শুরু হবে বেপরদা নারীর কবরে। কঠিন আযাব শুরু হবে সুদখুরির কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভাষা তো তোমরা জবান দ্বারা যেমন জবান দ্বারা এমন হয়েছে ছবি জুড়ে নবীজিরা আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে। এ জিবরাইল আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছে যে জিবরাইল ফান দিবা আমারে। এ জিবরাইল তুমি আমার বন্ধুরে জিগা আমার বন্ধুর মনটা করে খারাপ মানে বেজার তোরে না নবীজির মনটা খারাপ টেনশন করতেছে নবীজি আল্লাহ রাসূল টেনশন করতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম সালাম জানাইতে ও আল্লাহ রাসূল আপনার মনটা করে বেজার আমি কে টেনশনটা করতেছি আল্লাহ কাছে বলছে আমার কাছে কইছে আমার আল্লাহ কি জানে না আমি কিসের লাগে টেনশন করি। তোমরা কোন দিকে মন কি ব্যাপার দেখো না তোমরা চুপচাপ একটু বাড়িতে বসে থাকবে কোনো কথা মন করতেছে জানা কে টেনশনটা করতেছে কোন আমার নবীজি বলতেছে যে আমি যে টেনশন করতেছি আমার আল্লাহ কি জানে না জানে।
তো জানি আবার তোমার এখানে পাঠাইলো আমি জবানটা সুবহানাল্লাহ। আল্লাহ জানে বন্ধুর মনের খবর, তারপরেও বন্ধুর জবান কাছে শুনতো আল্লাহ অপেক্ষা করে দিচ্ছে সুবহানাল্লাহ। তখন কইতাছে আল্লাহ এই যে ভাই আমার বন্ধুর গে কওগা না আল্লাহ রেগে কওগা আমি আমার গরিব উম্মতের লাগে টেনশন করতেছি সুবহানাল্লাহ। তে গরিব উম্মত আমার সারাদিন ক্লান্ত অবস্থায় ফেরের দেয়, কাজকর্ম করবো, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে না, তারা এত কষ্ট ওখানে, তারা এত ক্লান্ত হইয়া ইবাদত করবো। আল্লাহ কি এক একটা মানুষ ঠিক মতো করতো না, কাজে কর্মের চাপে করিয়া মানে অন্যের কাজে গেছে ওখানে তারা আল্লাহ কি আমার গুনাহগার উম্মতের কি করবো। পরে কইতাছে যে তুমি আমার আল্লাহ কাছে কারণ আল্লাহ কি জিগাই আল্লাহর কাছে জিগাইছে যে আল্লাহ তোমার বন্ধু তো টেনশন হতেছে গরিব উম্মত। পরে আল্লাহর তরফ থেকে দিয়েছে যে আমার বন্ধুর কয়গা আমার বন্ধুর গরিব উম্মত দলি উম্মতে 500 বছর আগে জান্নাতে যাইবে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইনে বাহাদুরি করো, গরিবের হক না দেখারি বাসকা বড়, বাসকা মাঝে যদি কইতাছো বিশ্বাস হয়ে কামড়াইবে। এতিবার মাথা তাত নাই তেল নাই, কাছের বাড়ির এতিম মরতাছে গরিব মরতাছে না খায়, আর তুমি রাজপ্রসা বাস্তব সব দিতে হইতাছে তোমার কবরের মধ্যে তোমারে কামড়াই। আমরা লুবে কি পাবে কি যাই তাই কি তাই কি গব তাই কাল না বা এটা গকিতা করে দে ভাই বোনের হক মানলে, ভাই বোনের হক মানলে